বলেন বলেন বলেন, কি সমস্যা? সমস্যা কি আপনাকে আমি কি বুঝাবো? হ্যাঁ আপনি তো জানেন হ্যাঁ যে শহরেরও মেম সাহেবরা হ্যাঁ পীড়িতের কি বুঝে, হ্যাঁ। নিজের প্রয়োজনে তারা টাকাওয়ালা খুঁজে। হ্যাঁ, সেইটা ঠিক আছে। এইরকম টাকাওয়ালা, হ্যাঁ ঠিক আছে। এই যে খেরুয়া নদী দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ, এই যে- বামুনিয়া থেকে বোরাগাড়ি পর্যন্ত আমার মাছ চাষ, তাই নাকি? আমি মাছ চাষ করি। ও আপনার শুনলে মাথা খারাপ হবে। আপনি আমার সাথে যে কথা বলতেছেন এতক্ষণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমার সময় দেওয়ার মতো টাইম নেই। আমি যে এখানে কেন নির্জনে বসে আছি, ও। আমার মাথা আজকে তার মানে আপনার কেসটা অনেক জটিল। জটিল মানে কি আপনার বুঝতে, আপনাকে আমি বলবো, আপনাকে দেখাবো। দেখেন দেখেন করছে আমার হ্যাঁ, কি সমস্যা বলেন বলেন, আমাদের সাথে শেয়ার করেন। মা মেয়ে মিলে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমার অবস্থাটা কি করছে আজকে, আমি তো কোন রকম খালি ছুটি করে আসছি। হ্যাঁ। এই দেখেন আমার পিছনে আমার গেঞ্জিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিঁড়া আছে। ওরে বাপ রে বাপ, অবস্থা তো খারাপ দেখতেছি, পিঠটা মনে হয় ফুলা ফুলা। আরে জানিয়ে না, ওরা যে আমাকে ঝাড়ু পিটা করছে আজকে, হ্যাঁ, কেন 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 কেন? ওদেরকেও আমি এটা উচিত শিক্ষা দিব। আমি যদি এই পৃথিবীতে বেঁচে থাকি, হ্যাঁ হ্যাঁ ওদের মা মেয়েকে এমন উচিত শিক্ষা দিব, হ্যাঁ। পৃথিবীর লোক দেখবে যে এই সম্পর্কটা এ ধরনের করতে হয়। আরে ভাই, আপনাকে ঝাড়ু পিটা করার সুযোগটা পাইলো কিভাবে? এই ঘটনাটা একটু খুলে বলেন কিভাবে। এখানে কি বলবো আপনাকে, তো সব বিস্তারিত বলা যাবে না। আমি বলতেছি, আপনি শুনেন। হ্যাঁ আমাকে ওরা দাওয়াত করছে, হ্যাঁ হ্যাঁ ওর মা দাওয়াত করছে। হ্যাঁ তো ওর মা যেহেতু দাওয়াত করছে, আমি ওদের বাসায় গেলাম। হ্যাঁ যাওয়ার পরে ওর মার সাথে গল্প করতেছি। হ্যাঁ ওর মেয়ে দেখে হ্যাঁ আমার উপরে রাগে আছে। হ্যাঁ ওরা মা মেয়ে বলে কি বুঝলো আর কি কিছু করলো, হ্যাঁ এই ঝাড়ু পিটা আমাকে শুরু করলো। মানে ওর মার জন্য গিফট নিয়ে গেছে, ওর জন্য নিয়ে যায়নি। হ্যাঁ এটাই হচ্ছে আমার মহাভারত অশুদ্ধ, হ্যাঁ। ঠিক আছে। আর সারা জীবন ওদেরকে গিফট দিয়ে আসলাম, ওরা আমাদেরকে কোনো কিছু দিতে পারলো না, আমাকে কিচ্ছু দিতে পারলো না। ও, তাহলে আমি ঘটনাটা এইরকম ছিল। ওদের কাছ থেকে হ্যাঁ চাই কি, শুধু একটু ভালোবাসা দাও, হ্যাঁ। যা লাগে নেও না, আমার কাছ থেকে নাও। টাকা নাও, পয়সা নাও, ধন নাও, হীরা নাও, জরুদ নাও, সোনা নাও, হ্যাঁ। যা লাগে সবই নাও, বিনিময়ে আমাকে একটু ভালোবাসা দাও। ও, আরে ভাই, আমি শুনছিলাম আপনি তো পূর্ব থেকে নাকি বিবাহিত, তা আবার রিলেশন এটা কেমন একটা হচ্ছে না? আরে বিবাহিত কেন, আমি যদি চারটা বিয়ে করি তবুও মেয়েরা আমাদেরকে দেখলেই এমনি পটে। আপনাকে কি বলবো, আপনি আমাদের ওহো। ইয়াতে আসেন একদিন, ঠিক আছে। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে যে বামুনিয়া কাছারি, সেখানে আসবেন, আপনাকে আমি ও। দেখাবো। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ইয়া দেখে মেয়ে তো পড়ছে পড়ছে, তার সাথে মেয়ের মাও পড়ছে। হ্যাঁ পড়ছে, ও কিন্তু আর একটা বিষয় আপনাকে জানিতে হবে, বেশি কথা বলবো না আমি। আপনি এখান থেকে চলে যান, আমি খুব টেনশনে আছি। হ্যাঁ ও, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ চলে যাচ্ছি, সমস্যা নেই। আপনাকে বলি, ওর মাকে আগে ডিভোর্স দিব, তারপর ওকে ডিভোর্স দিব, ও, ঠিক আছে। কেন 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 এরকমটা? ওর মাকে ওরা কেন হবে? যে আচরণ করলো আমার সাথে, আমাকে ঝাড়ু পিটা করছে, ওদের সাথে আমি সম্পর্ক রাখবো? আপনার মাথা ঠিক আছে? সেটাও ঠিক, সেটাও ঠিক আছে। তা শুনেন, এরকম সন্ধ্যাবেলা আপনি এখানে থাকিয়েন না, এটা একটা নির্জন জায়গা। মনে হয় না এখানে আসিয়াও যদি সমস্যা করে। হ্যাঁ, আপনি এক কাজ করেন, আপনি বাড়ি যান। না, আমার সমস্যা কেউ করতে পারবে না। শোনেন, আপনাকে একটা উপদেশ দেই, এইরকম কাণ্ড আপনার মতো লোকের জন্য আমাদের সমাজ কিন্তু আজ অনেক খারাপের পথে। আপনি এই কাজ আর করিয়েন না। কারণ দেখেন, এই যে এইভাবে আপনি যে রিলেশন করতেছেন, হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য ভালো না। আপনার ইসলাম ধর্ম কিন্তু এটা আর বলে না। না ঠিক আছে, সেটা ঠিক আছে, হ্যাঁ। কিন্তু দেখেন যে পরকীয়া সম্পর্কের যে মানে মায়াটা হয়, এই মায়ার আবেগে কিন্তু মানুষ হ্যাঁ। অনেক কিছু করে, মানুষ মানে মারা পর্যন্ত যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেন শুনেন, এটা আর করিয়ে না। আসলে পরকীয়া কিন্তু খুব খারাপ জিনিস একটা। এটার কারণে আমাদের আপনাদের ইসলাম ধর্মেরও কিন্তু অনেক সমস্যা হচ্ছে, ঘাটতি হচ্ছে। ইসলাম ধর্ম মানতেছে না, এরকম আর করিয়েন না। হ্যাঁ, আচ্ছা। আপনি এক কাজ করেন, আপনি যান। আচ্ছা আপনি যান, আমি হ্যাঁ। যাবো, কিছুক্ষণের মধ্যে যাবো। আমি আচ্ছা, সমস্যা আরেকটু নাই। মাথাটা আমার ঠান্ডা করি। হ্যাঁ। হ্যাঁ, আমার তো রাগ আছে। আচ্ছা, সমস্যা নাই। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এটা একটা বিনোদনের জন্য করছি, এটা একটা আমাদের একটা অভিনয় ছিল মাত্র। তো আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি যে আসলে পরকীয়াটা খুব একটা খারাপ জিনিস। হ্যাঁ, ওটা তো অবশ্যই খারাপ। এই জন্য আমরা এখানে নদীর পাড়ে আসছি, আজকে অনেকদিন পর ঘুরতে আসলাম। তো এখানে একটা আমরা চিন্তা ভাবনা করলাম যে একটা ব্লগ নেই। তো এই বিষয়ে আমরা একটা তৈরি করলাম যে আসলে পরকীয়াটা একটা খারাপ জিনিস, সেটা আমরা তুলে ধরলাম। তো আপনারা এটা থেকে অনেক দূরে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের ব্লগ এখানে আজকে শেষ করতেছি। ধন্যবাদ।